হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। সবাই দেখতে থাকো, কেউ স্কিপ করবে না, আশা করি ভালো লাগবে। আর আজকে ফাইনালি চলে এসেছি একটা বিয়েবাড়ি, আর সেটা হলো আমার নিজের পিসিমার বিয়েবাড়ি। আমার দুই পিসিমার মধ্যে এই ভাই হচ্ছে আমার ছোট পিসিমার ছেলে। তো ছোট পিসিমার ছেলের বিয়েবাড়িতে চলে এসেছি। আমার দুই পিসিমার মধ্যে আমার ছোটো পিসিমার ছেলের বিয়েবাড়ি হচ্ছে। আর আমার ছোটো পিসিমার একটাই ছেলে, আর বড় পিসিমার দুই মেয়ে আর এক ছেলে। তো ফাইনালি চলে এসেছি বিয়েবাড়িতে, আর দেখতে থাকো, আশা করি ভালো লাগবে সবার। আর বিয়েবাড়িতে এসে খাওয়া দাওয়া প্রায় অলরেডি শেষ করে ফেলেছি। এখন বিয়েবাড়ি দেখছি। তো এখন তো অনেক রাত হয়ে গেছে, তাই এত রাত্রি গাড়ি ছাড়বো না, কারণ রাস্তাটা একটু ডেঞ্জার আছে। ভোর 4টাতে গাড়ি ছাড়বো। এখান থেকে বাড়ি যেতে প্রায় 1 ঘন্টা সময় লাগবে। তো 4টেতে গাড়ি ছাড়লে 5টেতে পৌঁছে যাব। তাই সবাই মিলে এখানে বসে এনজয় করছি। তো সবাই মিলে দেখতে থাকো, কেউ স্কিপ করো না, আশা করি সবার ভালো লাগবে। আর যারা বলেছিলে বৌদি তোমার বোন আছে কি না, হ্যাঁ, ফাইনালি আমার একটা বোন আছে। সেটা হলো আমার ছোটকার মেয়ে। আর তোমাদেরকে ওর কথা বলেছিলাম লাইভে, তো আজকে তাকে অবশ্যই দেখাবো। আর দেখতে থাকো আমার বোনকে, আমাদের বাড়ির ছোট বোন, খুব আদরের, আমাদের সবার ছোট। আর এই যে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে আমার বোন। আর তোমাদেরকে বলেছিলাম আমার বোনের নাম পপি, আর ওই পপি হচ্ছে এটা আমার বোন। আর ওই দিকে দেখছো আমার বাপি। তো আমার বোন আর আমার বাপি মানে বসে আছে, মানে আমার ছোটকার মেয়ে আর আমার বাপি দুজনেই বসে আছে। আর এই দিকে হচ্ছে আমার বড় পিসিমার বড় মেয়ে। এরই কথা তোমাদের বলেছি, ওই হচ্ছে অসুস্থ। আর এই দিকে দেখতে পাচ্ছ আমার বড়দির ছেলে, আমার দিদির মেয়ে। তো সবাই মিলে একটা সপরিবারে বসে আছি। আর এই দিকে আমার ছোটো কাকিমা। তো ঠিক করে তোমাদেরকে দেখাতে পারলাম না। আর ওই যে দেখতে পাচ্ছ দূরে তোমাদের দাদাভাই বসে আছে। তো ফাইনালি এখানে আমাদের বিয়ে বাড়িটা চলছে। এই যে দেখতেই পাচ্ছ বিয়ে বাড়ি চলছে। তো সবাই মিলে খুব এনজয় করছি। আর সামনে হরি ঠাকুরের মন্দির, দেখতেই পাচ্ছ সবাই মিলে খুব এনজয় করছি। তো সবাই দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর আমার দুই পিসিমার মধ্যে এক পিসিমা গত 2 বছর আগে মারা গেছেন। তো অনেক কম বয়সে মারা গেলেন, অসুস্থ হয়ে হঠাৎ করে, মানে মারা যাবে কেউ আশা করিনি, কেউ বুঝতেও পারিনি। মাঝে মাঝে একটু অসুস্থ ছিলেন, হাই প্রেশার ছিলেন। তো ডাক্তারও দেখানো চলতো। আমার পিসিমার ছেলে মিলিটারি চাকরি করে, আর দুই মেয়ে, এক মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছে আর একজন অসুস্থ। তো পিসিমাকে ডাক্তারও দেখানো হতো, ওষুধপত্র চলতো, কিন্তু হঠাৎ করে পিসিমা চলে যাবেন সেটা কেউ আশা করিনি। জন্মালে মানে জন্মালে মরতে হয়, সেটা বড় কথা নয়, কিন্তু পিসিমা অনেক কষ্ট পেয়েছেন, অনেক কষ্ট করে, মানে ঠিক সুখের সময় পিসিমা মারা গেলেন। মানে এমন সময় আমার বোনকে বিয়ে দিয়েছিলেন, বোনকে বিয়ে দেয়, বোনের 5 বছর ধরে বাচ্চা হচ্ছিল না। তো ফাইনালি আমার বোন প্রেগনেন্ট সেই মুহূর্ত। আর আমার ভাইয়ের বিয়ে হবে, মেয়ে দেখা হয়ে ফাইনাল হয়ে গেছে যে বিয়ে হবে, বাড়িতে বৌমা আসবে। সেই মুহূর্তে আমার পিসিমা, মানে এই দিকে মেয়ের বাড়িতে নাতি নাতনি আসবে, আর ওই দিকে নতুন বউ বাড়িতে আসবে, মানে ঠিক সুখের সময় আমার পিসিমা চলে গেলেন। মানে কি বলবো, খুবই কষ্টজনক। কখনো ভাবিনি যে আমার পিসিমা চলে যাবেন। অনেক অনেক কম বয়সে আমার পিসিমা মারা গেছেন, প্রায় প্রায় 42 ইয়ারে পিসিমা চলে গেছেন। তো অনেক আনন্দের মধ্যেও খুব মিস করছি আমার বড় পিসিকে।
খুব খুব মিস করছি সবাই। তো যাই হোক, যিনি চলে গেছেন তার কথা তো ফেলে দিতে হবে, যেনারা আছেন তাদেরকে নিয়ে আনন্দ করতে হবে। তো ফাইনালি দেখতেই পাচ্ছ ভাইয়ের মালা বদলের পর্ব চলছে। ভাইয়ের মালা বদল হয়ে যাচ্ছে আর আমরা সবাই মিলে খুব এনজয় করছি। তো আমার ভাই আর ভাইয়ের বউকে সবাই মিলে আশীর্বাদ করুন, যাতে আমার ভাই আর ভাইয়ের বউয়ের চলার পথ উজ্জ্বল হয়ে ওঠে, সুন্দর হয়ে ওঠে এবং ফুলের মতন হয়ে ওঠে। ওরা যাতে সব